হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে কিছু ডেসক্রিপটিভ জিকে নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে। তো বলে রাখি, যারা নতুন দর্শক আসো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে, তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউবে জিকে ক্লাস আসে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নিই। ভারতের বিভিন্ন উপজাতিদের অবস্থান। এখানে তোমাদের কিছু ইম্পর্টেন্ট উপজাতি এবং তাদের অবস্থান সম্পর্কে উল্লেখ করেছি, যেটা বিভিন্ন পরীক্ষায় কমন আসে। ফার্স্ট হচ্ছে ডোগরা, যেটা জম্মু কাশ্মীরে কিন্তু এদের বাসস্থান। গারো এবং খাসি মেঘালয়ে বাসস্থান। টোডা উপজাতি কিন্তু নীলগিরিতে এদের বাসস্থান। মোবলা উপজাতি এদের কিন্তু কেরলে বাসস্থান। গারো উপজাতি কিন্তু এদের আসাম ও মেঘালয়ে বাসস্থান। ভিলাই উপজাতি কিন্তু ছত্তিশগড়ে এদের বাসস্থান। আর ভিল হচ্ছে রাজস্থানে এদের বাসস্থান। লেপচা ওয়াংচু হচ্ছে সিকিমের এদের বাসস্থান। ঠিক আছে, অবশ্যই নোট করে রাখবে, এখান থেকে কিন্তু একটা দুটো কমন তোমরা প্রত্যেক পরীক্ষায় পাবে। নেক্সট, বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা। ইম্পর্টেন্ট কিছু আন্তর্জাতিক সীমারেখা আমরা আগের ক্লাসে বলেছি, আর এই ক্লাসে কিছু ইম্পর্টেন্ট আন্তর্জাতিক সীমারেখা তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে 38তম প্যারালাল লাইন হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত। 37তম প্যারালাল লাইন হচ্ছে ভারত মায়ানমারে অবস্থিত। ইংলিশ চ্যানেল হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্সে অবস্থিত। মালাক্কা প্রণালী হচ্ছে মালয়েশিয়া ও সুমাত্রা অবস্থিত। জিব্রাল্টার প্রণালী হচ্ছে ইউরোপ ও আফ্রিকায় অবস্থিত। পক প্রণালী হচ্ছে ভারত শ্রীলঙ্কা অবস্থিত। লোহিত সাগর হচ্ছে এশিয়া আফ্রিকা অবস্থিত। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপের মধ্যে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ভারতের বিভিন্ন গবেষণা কেন্দ্রের নাম। কিছু গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রের নাম যেমন হচ্ছে গম গবেষণাগার দিল্লির পুসাতে অবস্থিত। চা গবেষণাগার আসামের জোরহাটে অবস্থিত। আখ গবেষণাগার উত্তরপ্রদেশ লখনউতে অবস্থিত। কফি গবেষণাগার কর্ণাটকে অবস্থিত। তামাক গবেষণাগার অন্ধ্রপ্রদেশ রাজমন্দ্রিতে অবস্থিত। রেশম গবেষণাগার কর্ণাটকে মাইসুরে অবস্থিত। মশলা গবেষণাগার কেরল কালিকটে অবস্থিত। দুধ হচ্ছে হরিয়ানা কার্নালে অবস্থিত। নেক্সট হচ্ছে বিভিন্ন ব্রিটিশ ভারতের গুরুত্বপূর্ণ অ্যাক্ট ও গভর্নর। ফার্স্ট হচ্ছে ইলবার্ট বিল, 1883 সালে লর্ড রিপনের সময় চালু হয়। মরলে মিন্টো সংস্কার 1909 সালে লর্ড মিন্টোর সময় চালু হয়। রাওলাট আইন 1919 সালে লর্ড চেমসফোর্ডের সময় চালু হয়। সাইমন কমিশন 1928 সালে লর্ড আরউইনের সময় চালু হয়। গান্ধী আরউইন চুক্তি 1931 সালে লর্ড আরউইনের সময় চালু হয়। ভারত শাসন আইন 1935 সালে লর্ড ওয়ারেন হেস্টিংসের সময় চালু হয়। কিপস মিশন 1942 সালে লর্ড লিন নিথিগোর সময় চালু হয়। ওয়াভেল প্ল্যান 1885 সালে লর্ড ওয়াভেলের সময় চালু হয়। ক্যাবিনেট মিশন 1946 সালে লর্ড ওয়াভেলের সময় চালু হয়। অবশ্যই খাতায় নোট করে রাখবে, এখান থেকেও 2-4টে কমন তোমরা প্রত্যেক পরীক্ষায় পাবে। নেক্সট হচ্ছে ব্রিটিশ আমলে কিছু গুরুত্বপূর্ণ আইন, যেটা হচ্ছে রাওলাট আইন 1919 সালে। মরলে মিন্টো চেমসফোর্ড হচ্ছে 1919 সালে। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন হচ্ছে 1904 সালে। ফ্যাক্টরি অ্যাক্ট হচ্ছে 1881। অস্ত্র আইন হচ্ছে 1878। চার্টার আইন হচ্ছে 1784। পিটের ভারত শাসন আইন হচ্ছে 1784। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা। এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় কমন থাকে একটা দুটো। গুপ্ত বংশের সরকারি ভাষা ছিল সংস্কৃত। চোল বংশের সরকারি ভাষা ছিল তামিল। চম্পা বংশের সরকারি ভাষা ছিল সংস্কৃত। চালুক্য বংশের ছিল তেলেগু। পল্লব বংশের ছিল প্রাকৃত। মৌর্য বংশের ছিল প্রাকৃত। মোগল বংশের ছিল ফার্সি। শাক্য বংশের ছিল পালি। অবশ্যই নোট করে রাখবে, ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে। নেক্সট, গুরুত্বপূর্ণ জাতীয় দিবস। কিছু জাতীয় দিবস সম্পর্কে তোমাদের এখানে আমি শেয়ার করছি। ফার্স্ট হচ্ছে 1 মে, যেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম দিবস। 3 মে হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা দিবস। 8 মে হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস। 24 মে হচ্ছে কমন হেলথ দিবস। 31 মে তামাক বিরোধী দিবস। 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 9 আগস্ট নাগাসাকি দিবস। ওকে, নোট করে রাখবে। নেক্সট কোশ্চেন, বিভিন্ন সংস্থার সদর দপ্তর। ইউনেস্কো হচ্ছে সদর দপ্তর প্যারিস। এশিয়ার উন্নয়ন ব্যাংক হচ্ছে ম্যালিনা। ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে ওয়াশিংটন ডিসি। আন্তর্জাতিক আদালতের হচ্ছে নেদারল্যান্ডে হেগ শহরে অবস্থিত। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। WHO হচ্ছে জেনেভাতে অবস্থিত। UNIDOর সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে। ILO হচ্ছে জেনেভাতে। UNICEF হচ্ছে নিউ ইয়র্কে। এগুলো মনে করবে, অবশ্যই নোট করে রাখবে, কোশ্চেন কিন্তু এখান থেকে এসেই যায়। নেক্সট কোশ্চেন,
ভারতের সরকারের পুরস্কার এবং সম্মান। সর্বোচ্চ সাময়িক পুরস্কার হচ্ছে পরমবীর চক্র, সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে ভারতরত্ন, সর্বোচ্চ সাহিত্যিক সম্মান হচ্ছে জ্ঞানপীঠ, সর্বোচ্চ সিনেমা পুরস্কার হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার, সর্বোচ্চ ক্রীড়া সম্মান হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এখান থেকেও কোশ্চেন আসে, নোট করে রাখবেন। নেক্সট, বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিদের নাম। এখান থেকে দুটো কিন্তু কমন আসে বিভিন্ন পরীক্ষায়। ফার্স্ট হচ্ছে তবলা, ওস্তাদ আল্লাহ রাখা খাঁ, জাকির হোসেন, কিষান মহারাজ। এরা তিনজন কিন্তু তবলার সাথে যুক্ত। সেতারের সঙ্গে রবিশঙ্কর, বিলায়েত খান, বাঁশির সঙ্গে হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, শারদের সঙ্গে আমজাদ আলী খাঁ, বেহালার সঙ্গে এল সুব্রমণিয়াম, সন্তুরের সঙ্গে শিবকুমার শর্মা, সানায়ের সঙ্গে ওস্তাদ বিসমিল্লাহ খান, বিনা হচ্ছে আসাদ আলী খাঁ। ঠিক আছে, আজকে তোমাদের 10টা ডেসক্রিপটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এই 10টা ডেসক্রিপটিভ যে কোশ্চেন আছে, এখান থেকে তোমরা যে কোনো পরীক্ষা দেবে, এখান থেকে 4টে কি 5টা তোমরা প্রত্যেক পরীক্ষায় কমন পাবে, কারণ এই টপিক থেকে, এই জায়গাগুলো থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। তাই অবশ্যই খাতায় নোট করে রাখবে, ভালো করে মুখস্থ করবে, আর অবশ্যই আমাদের এই চ্যানেল বা ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও তোমরা সবার প্রথমে পাবে। চলো, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।